হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ বি পয়েন্ট। এখন আমার আলোচনার বিষয় ওয়েস্ট বেঙ্গল ফুড এসআই এর কোশ্চেন পেপার নিয়ে। তিনটে শিফটে এক্সাম কিন্তু অলরেডি কমপ্লিট হলো। তাহলে তিনটা শিফটে কি কি কোশ্চেন এসেছিল, কোন ধরনের কোশ্চেন ক্যান্ডিডেটরা এক্সামে দিয়ে আসলো, তাহলে সেই কোশ্চেন পেপারটা নিয়ে আলোচনা হবে। কোশ্চেন পেপার কেমন ছিল, মডারেট, হাই না খুব টাফ ছিল, তাহলে সেই বিষয়টা আলোচনা হবে। সেখান থেকে কাট অফ কত হতে পারে সেই বিষয়টাও কিন্তু অ্যাডভান্স আমি বলে দেওয়ার চেষ্টা করব। আশা করি এই যে সমীক্ষা, এই সমীক্ষাটার বাইরে কিন্তু আশা করি হবে না। ওকে, তাহলে সেক্ষেত্রে তোমাদের এই ভিডিওটা কিন্তু খুব উপকৃত হতে চলেছে। যে কোশ্চেন পেপারটা কি কি কোশ্চেন ছিল কোশ্চেন পেপারে, ছেলে মেয়েদের কাছে অনেক ইনফরমেশন কিন্তু পাওয়া গেল, ছেলে মেয়েদের কাছ থেকে অনেকটা আপডেট নিলাম। তাহলে সেই আপডেটটা নেওয়ার পরে কিন্তু সেই কোশ্চেন গুলো একটু আলোচনা করার চেষ্টা করব তোমাদের সামনে। তাহলে এই ভিডিওটা কালকে যারা এক্সাম দিতে যাচ্ছ তাদের কাছে কিন্তু খুবই একটা হেল্পফুল হবে ভিডিওটা। তারা কিন্তু জানতে পারবে, কালকে যারা এক্সাম দিতে যাবে পরের দিন, তারা কিন্তু অবশ্যই এখান থেকে একটা কনসেপ্ট পাবে যে তোমাদেরকে কোন কোন চ্যাপ্টারগুলো স্টাডি করতে হবে, কোন চ্যাপ্টারগুলো তোমরা এখনো হয়তো টাচ করোনি। যদি গুরুত্ব না দিয়ে থাকো সেই চ্যাপ্টারগুলো, সেগুলো কিন্তু অবশ্যই টাচ করতে হবে। আমার এই ভিডিওটার বার্তা কিন্তু আজ একটাই, যে যারা এখনো এক্সামে বসনি, কালকে বসতে চলেছো আর কি, নেক্সট ডে 17 তারিখে, তাহলে তাদেরকে কিন্তু অবশ্যই এই চ্যাপ্টারগুলো কিন্তু টাচ করতে হবে। কোশ্চেন পেপারটা কেমন ছিল সেটা আলোচনা হবে, সেই সঙ্গে কোন ধরনের কোশ্চেন গুলো ছিল তোমরা জানতে পারবে। তাহলে এখান থেকে কিন্তু তোমরা একটা আইডিয়া পাবে তোমাদের এই একটা রাত কিভাবে প্রিপারেশন নেবে। অবশ্যই খুব আহামরি, খুব সমুদ্র কিন্তু করে নিতে পারবে না জাস্ট এক রাতের মধ্যে। তবে যে চ্যাপ্টার গুলো বলবো, যেখান থেকে কোশ্চেন গুলো এসেছে, যে জায়গার বাইরে থেকে কোশ্চেন কিন্তু যাচ্ছে না, তিনটে শিফটের কোশ্চেন থেকে বোঝা যাচ্ছে যেটা, তাহলে সেখান থেকে আমি বলার চেষ্টা করছি। তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত থাকো, অনেক কিছু জানতে পারবে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশনটাকে অন করে রাখো, যাতে এরকম আপডেটগুলো সহজে তোমাদের কাছে পৌঁছে যায়। তা কনস্টিটিউশন থেকে তোমাদেরকে যে চ্যাপ্টারগুলো পড়তে হবে আগামী দিনের জন্য, সেই চ্যাপ্টারগুলো আমি বলছি। এখান থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা আছে, তোমরা কিন্তু পড়বে, তোমাদের প্রিপারেশনটা যেন একদম স্ট্রং হয়। ওকে, যার জন্য কিন্তু এই ইনফরমেশনটা তোমাদের কাছে পাঠানোর। দেখো, তোমাদের কনস্টিটিউশনের যে জায়গাগুলো পড়তে হবে সেটা হলো কনস্টিটিউশন কবে কার্যকরী হয়, ডেটগুলো, তারিখগুলো মনে রাখবে। কবে অ্যাডপ্ট হয় সংবিধান, গণপরিষদ দ্বারা কবে গৃহীত হয়, তাহলে সেই ডেটটা মনে রাখবে। পঞ্চায়েত রাজ সিস্টেমটা অবশ্যই পড়বে, কবে পঞ্চায়েত রাজ সিস্টেম সংবিধানের অন্তর্গত হয়, কবে পঞ্চায়েত রাজ সিস্টেম প্রথম চালু হয়, কোন আর্টিকেলে বলা আছে। এই জায়গাগুলো একদম হাতছাড়া করবে না। আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস আছে, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য অবশ্যই পড়বে। সেই সঙ্গে পড়বে কোন জায়গাগুলো, দেখো সংবিধানের আর এখান থেকে কিন্তু এই যে যে কোশ্চেন গুলো বললাম এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি হয়তো ডিরেক্টলি কিছু বলতে পারছি না, ইনডিরেক্টলি কিছু তোমরা ভেবে নিতে পারো, হ্যাঁ কেন বলতে চাইছি এই জায়গাগুলো পড়ার জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তারপরে ধরে নাও আরো কিছু ইনফরমেশন। রাষ্ট্রপতি, তার যে রিক্রুটমেন্ট প্রসেস, রাষ্ট্রপতির মেয়াদ, তার যে কোয়ালিফিকেশন, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, রাজ্যসভার অধ্যক্ষকে, এগুলো পড়বে। লোকসভার অধ্যক্ষকে, ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি, বা এখন কততম রাষ্ট্রপতি চলছে, এগুলো জায়গা কিন্তু একদম টাচ করবে, কখনো এড়াবে না। ওকে, তাহলে সংবিধানের মূল পোর্শনগুলো কিন্তু একটু বলার চেষ্টা করলাম, তোমরা অবশ্যই কিন্তু গুরুত্ব দেবে, কথাগুলো করবে। এখান থেকে কোশ্চেন থাকবেই ধরে নাও। ওকে, ভিটামিন কে আবিষ্কার করে, কত সালে আবিষ্কৃত হয় ভিটামিন, ভিটামিনের উপাদান কি, মানে খাদ্য, ফুড যে চ্যাপ্টারটা, নিউট্রিশন, অবশ্যই নিউট্রিশন চ্যাপ্টারটা, খাদ্যের উপাদান কি, এগুলো অবশ্যই পড়তে হবে। কিন্তু এখান থেকে কিন্তু কোশ্চেন থাকছে। গাজরে কোন ভিটামিন পাওয়া যায়, লেবুতে কোন ভিটামিন পাওয়া যায়, ভিটামিনের উৎসগুলো কি, ডিটেলসে পড়বে, ছাড়বে না কিছু। ওকে, এখান থেকে কোশ্চেন থাকতে পারে। কোন ভিটামিনের রাসায়নিক নাম কি, ভিটামিনের অভাবজনিত যে রোগ লক্ষণগুলো, রিকেট রোগ, তারপর বন্ধ্যাত্ব রোগ, বেরি রোগ কেন হয়, রাতকানা রোগ কেন হয়, রড কোষ গঠনের ভূমিকা কি, এগুলো পড়বে। তারপর আমাদের চোখের যে গঠনটা তোমরা পড়েছো ক্লাস 10-এ, বিশেষ করে বলে রাখি, দেখো চোখের গঠনটা তোমরা পড়ো, চোখের এখান থেকে কিন্তু কোশ্চেন থাকছে, যে চোখের কোন অংশ বা কোন পাশ, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপর তোমরা ফুসফুস, সেটা পড়ো, পাকস্থলীর গঠনটা পড়ো, সেখান থেকে কিন্তু কোশ্চেন হতে চলেছে, আসার সম্ভাবনা আছে। ওকে, সেই সঙ্গে তোমরা পড়বে আমাদের যে কান অংশটা, অটলিত যন্ত্র, অর্ধচন্দ্রাকার যন্ত্র যেগুলো আছে আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে, মস্তিষ্কের যে অংশটা আছে, ক্রোমোজোমটা পড়ো। এগুলো থেকে কিন্তু জেনারেল সায়েন্স পড়ার জায়গা, এখান থেকে কোশ্চেন থাকার সম্ভাবনা কিন্তু প্রবলতর। এবং ফার্স্ট শিফটে দেখা গেছে যে এই সমস্ত জায়গা থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন আছে। ওকে, এরপরে আমরা যাব দেখো ইতিহাসে, বা আমাদের যে
হিস্ট্রি পার্টটা, সেখান থেকে কি কি কোশ্চেনগুলো পড়তে পারো তোমরা। পলাশী যুদ্ধটা পড়বে, যেখানে আমাদের প্রথম যে হিট হয় ইংরেজদের দ্বারা, সেটা একটা ভাইটাল পয়েন্ট। পলাশী যুদ্ধ পড়ো, তারপর পানিপথের যুদ্ধ পড়ো, এগুলো জায়গা ছাড়বে না। সুলতান পিরিয়ড থেকে কিন্তু একটা দুটো কোশ্চেন থাকছে, সুলতান পিরিয়ডটা দেখো, আকবর পিরিয়ডটা, বিশেষ করে আকবর, জাহাঙ্গীর, ওকে, এই জায়গাগুলো পড়ো। তারপর যে শিখ গুরু আছে গোবিন্দ সিং, সেই জায়গাটা পড়ো। জাহাঙ্গীরের সঙ্গে যে শিখ গুরুদের হত্যার ব্যাপারটা, সেই জায়গাটা পড়বে। তারপর বাবরের নামে কয়েকটা গ্রন্থ আছে, বাবরের লেখা বা তার যে আবুল ফজলের লেখা যে গ্রন্থগুলো আছে, সেই গ্রন্থগুলো একটু পড়ো। এগুলো জায়গা কিন্তু টাচ করবে, ওকে। ডিরেক্টলি কিছু বলা যাচ্ছে না, কিন্তু ইনডিরেক্টলি একটু বোঝানোর চেষ্টা করছি, তোমরা অ্যাভয়েড করবে না এই জায়গাগুলো। এখান থেকে কিন্তু কোশ্চেন ছিল, থাকতে পারে, ওকে। এরপরে দেখো তরায়ণের যুদ্ধ, প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ, ওকে, তাহলে সেই জায়গাটা হাতছাড়া করবে না। তারপর বৈদিক সভ্যতার যে সূচনাটা, ওকে, সেই জায়গাটাও কিন্তু একটু নখদর্পণে রাখবে। হয় বিখ্যাত কিছু মানুষের নাম, যেই মানুষগুলো কিসের সঙ্গে জড়িত বা কেন বিখ্যাত যদি বলা হয়, এই যে যে টাইপটা, এই টাইপটা কিন্তু অ্যাডাপ্ট করে নাও। কিছু ব্যক্তি বর্গ যদি বলা হয় স্বামী বিবেকানন্দ কেন কেন বিখ্যাত, বা তিনি কিসের সঙ্গে যুক্ত, বা সমাজ সমাজ সংস্কারের সঙ্গে যুক্ত, অপশনগুলো বেছে নাও, এর মধ্যে কে সমাজ সংস্কারের সঙ্গে যুক্ত হয়। রাজা রামমোহন রায় কিসের সঙ্গে সম্পর্কিত, আসতে পারে তোমরা কিন্তু সেই জায়গাটা। যদি বলা হয় মেঘনাদ সাহা কেন বিখ্যাত বা কিসের সঙ্গে সম্পর্কিত, সেটাও হতে পারে। খুব ভাইটাল কোশ্চেন এগুলো, কিন্তু একটা অন্য ধরনের একটা লেভেলের কোশ্চেন কিন্তু তোমরা জেনে গেলে। বিখ্যাত কিছু নাম, মনীষী বা কোনো সায়েন্টিস্ট, স্টিফেন হকিংস, তিনি কিসের সঙ্গে সম্পর্কিত, একজন সায়েন্টিস্ট না একজন লেখক না একজন সাহিত্যিক, কি বলবে, নিশ্চয়ই তিনি একজন সায়েন্টিস্ট। তাহলে এইভাবে কিন্তু একটা লেভেল তোমরা স্ট্যান্ডার্ড তৈরি করো, এক রাতের মধ্যে অনেকটা স্টাডি করে নাও, যাতে তোমাদের স্ট্রেংথ আরো বাড়ে, ওকে। ভিডিওটা শেষ পর্যন্ত থাকার চেষ্টা করো, আরো দেখো ইনফরমেশন পাবে, অনেক কিছু জানতে পারবে, যেটা তোমাদের আগামী দিনে পরীক্ষায় হেল্প হতে চলেছে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশনটাকে অন করে রাখো, যাতে আপডেটটা সহজে তোমাদের কাছে পৌঁছে যায়, ওকে। তবে একটু ব্রেক নিয়ে আমি বলে নিচ্ছি এই সূত্রে এক্সাম পেপারটা কিন্তু কেমন হয়েছিল, এবার আমি বলছি, তারপর আবার আসছি ম্যাথামেটিক্সে কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে বা কোন চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন হিট করেছে, সেই জায়গাগুলো বলবো আমি। তার আগে একটু বলছি, দেখো যে কোশ্চেন পেপারটা কিন্তু একদম ট্রুলি বলবো যে এটা একদম একটা ইজি কোশ্চেন এবং খুব সহজতম কোশ্চেন, হয়, ওকে। তাহলে হার্ড লেভেল কোশ্চেন একদমই নয়, মডারেটও নয়, মাধ্যমিক লেভেলের পরীক্ষা। তাহলে মাধ্যমিক লেভেলের যে স্ট্যান্ডার্ড কোশ্চেন, সেই স্ট্যান্ডার্ড কোশ্চেন হিসেবেও যদি বলা হয় খুব সহজ, ওকে। মানছি যে এক্সামে যাদের বয়স অনেক বেশি তারাও এক্সামে অ্যাপিয়ারিং হয়েছে, যাদের কম 18+ তারাও অ্যাপিয়ারিং হয়েছে, ওকে। তবুও বলবো, দেখো সব লেভেলের বয়সেদের ক্যান্ডিডেটদের সঙ্গে যে কথোপকথন হলো, যোগাযোগ হলো, তাদের কাছ থেকে যে আপডেটটা উঠে আসলো, মানে জাস্ট 20 ইয়ার্স ওল্ড একটা ক্যান্ডিডেট যে এক্সাম দিয়েছে, তার যে লেভেল স্ট্যান্ডার্ড, তার যে বক্তব্য, ওকে, যে খুব ভালো এক্সাম হয়েছে, খুব সহজ কোশ্চেন, একদম পাতি একটা কোশ্চেন। সেই সঙ্গে যে 25 বছরের একটা যুবক যুবতী বা ক্যান্ডিডেট, তার যে এক্সাম, তার যে রিভিউটা, সেও বলছে না কোশ্চেনটা একদম সহজ কোশ্চেন, এত সহজ কোশ্চেন হবে আমরা আশা করিনি, ওকে। তাহলে তাদের বক্তব্য কাট অফটা অনেক হাই যাবে, ওকে। এরপর দেখো যদি বলা হয় 30+ ক্যান্ডিডেট, যাদের এজ 35, 35+ যাদের এজ, ওকে, তাহলে তারা কেমন এক্সাম দিল, তাদের বক্তব্য একই, যে এত সহজ কোশ্চেন হবে আমরা ভাবতে পারিনি। কেউ কেউ বলছে আমরা যদি আরেকটু নিজেদেরকে পড়াশোনার সাথে অ্যাটাচে রাখতাম, তাহলে আমরা সত্যি এখানে অঙ্কের কয়েকটা কোশ্চেন বাদ দিলেও মোটামুটি 90টা কোশ্চেন পেরে যেতাম, ওকে। তাহলে এরকম কিন্তু একটা স্ট্রেংথ তারা বলছে। তাহলে এটা হলো কোশ্চেনের রিভিউ। কোশ্চেনটা খুব ইজি কোশ্চেন ছিল, খুব সহজ কোশ্চেন ছিল, পরীক্ষা সবারই ভালো হওয়ার কথা, এবং সবাই কিন্তু পরীক্ষাটা একই লেভেলে দিয়েছে। যারা এখনো বাকি আছো তারা হার্ডলি স্টাডি করো, যে চ্যাপ্টারগুলো বললাম, যে জায়গাগুলো বললাম, হিট করো একদম, সেই জায়গাগুলোকে চোখ গুলো ভালো করে, যে ইনফরমেশন গুলো আছে গ্যাদারিং করো। দেখো কাট অফটা কত হতে পারে এই সূত্রে বলেই দিই, যে দেখো যে লেভেলের কোশ্চেন হয়েছে, যেমন এক্সাম দিচ্ছে ছেলেমেয়েরা, সেক্ষেত্রে বলবো মাত্র 480টা সিট, সেখানে কিন্তু 13 লাখ+ পরীক্ষার্থী, ধরে নাও যে 10% বা 20% ছেলে মেয়ে অ্যাপিয়ারিং হয়নি এক্সামে, সেটাও যদি বাদ দিই, তবুও বলবো যে এক্সামের কাট অফ কিন্তু খুব হাই হতে চলেছে। জেনারেলে তো মিনিমাম বলবো 85 কাট অফ হতে চলেছে জেনারেলে, এবং এসসি এসটি বলবো অ্যাবাভ 80 নিচে তো সম্ভবই নয়, ওকে। তাহলে এরকম কিন্তু একটা কাট অফ হতে চলেছে। এক্সামের কোয়ালিটি যে কোশ্চেন পেপার, সেটা অনুযায়ী বলছি, আর ছেলে মেয়েদের যে রিভিউ সেটা থেকেই বলছি, যে জেনারেল 80
85+ কাট অফ থাকছে মিনিমাম, আমি বললাম একদম এর নিচে নামবেই না, মিলিয়ে নিও তোমরা। আর এসসি এসটি যারা আছে ওবিসি, জেনারেলদের সঙ্গে তো ওবিসিদের সেখানে থাকছে এই লেভেলটা 85+, আর এসসি এসটি এদেরও কিন্তু একদম 80+, 80-র নিচে একও নামবে না। ওকে, তাহলে সেই লেভেলের কিন্তু এক্সামটা হতে চলেছে, তোমরা কিন্তু সেইভাবে প্রিপারেশনটা নাও। এইবার আরেকটু বলার চেষ্টা করি যে কোন চ্যাপ্টারগুলো এখনো পড়বে, তাই না, সেই চ্যাপ্টারগুলো কিন্তু তোমরা হিট করবে। দেখো ম্যাথমেটিক্সে এবার আসছি। ম্যাথমেটিক্সে দেখো তোমরা, আমি আগে একটা ভিডিও বলেছিলাম অনেক আগে যে ম্যাথমেটিক্সে কি কি পড়বে, কোন চ্যাপ্টারগুলো তোমরা ম্যাথমেটিক্সের জন্য জোর দেবে বা ফুড এসআই এক্সামের জন্য প্রিপারেশন নেবে। তাহলে ফার্স্ট শিফট এক্সামটা হয়ে যাওয়ার পরে কিন্তু সেটা আমার কনসেপ্ট অনেকটাই মিলে গেল যে না, অনুপাত সমানুপাত অবশ্যই, রেশিও অ্যান্ড প্রপোর্শনাল চ্যাপ্টারটা ভালো করে তোমরা কিন্তু রাতে স্টাডি করো। সেই সঙ্গে এখান থেকে প্রচুর কোশ্চেন কিন্তু থেকেছে বা আছে। তারপরে তোমরা পড়ো কিন্তু পার্সেন্টেজের অঙ্ক, পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে কিন্তু প্রচুর কোশ্চেন থাকছে। তোমরা গড় গড় এভারেজ যে চ্যাপ্টারটা সেটা পড়ো, সেখান থেকে প্রচুর কোশ্চেন থাকছে। ওকে, তারপরে তোমরা পড়বে বা প্র্যাকটিস করবে যে চ্যাপ্টারটা, সেটা হলো যে ইন্টারেস্ট, সুদ, সেখান থেকে দু একটা কোশ্চেন পাওয়া যাচ্ছে, খুব বেশি পাওয়া না গেলেও দু একটা কোশ্চেন থাকছে। তারপর তোমরা এসিএফ এবং এলসিএম যেটা লসাগু গসাগু যে চ্যাপ্টারটা আছে, সেটা কিন্তু অবশ্যই থাকো, দু একটা কোশ্চেন থাকছে। আর সব থেকে বড় বিষয় যেটা, বিভাজ্যতা থেকে কিন্তু দুটো তিনটে কোশ্চেন থাকার সম্ভাবনা রয়েছে। বিভাজ্যতার চ্যাপ্টারটা তোমরা পড়ো, বিশেষ করে 3 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা বিভাজ্য যায় কিনা কোনো সংখ্যা, 8 দ্বারা বিভাজ্য যায় কিনা, বা 11 দ্বারা কোনো সংখ্যা বিভাজ্য যাচ্ছে কিনা। ওকে, এই লেভেলে কিন্তু কোশ্চেন গুলো স্টাডি করো তোমরা একদম। তারপর তোমরা স্টাডি করবে সেখান থেকে নাম্বার সিস্টেম, নাম্বার তত্ত্ব যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে তোমরা পড়বে। সময় দূরত্বের যে চ্যাপ্টারটা আছে, সময় দূরত্ব বিশেষ করে সেখান থেকে জোর দাও। সময় দূরত্বের সঙ্গে সময় এবং যে ট্রেন সংক্রান্ত অঙ্ক যেটা, সেই চ্যাপ্টারটা পড়ো। ওকে, দেখো অনেক চ্যাপ্টার আছে ম্যাথমেটিক্সে, আমি কিন্তু চ্যাপ্টার কমিয়ে দিলাম, এতগুলো চ্যাপ্টার কিন্তু এখন প্র্যাকটিস করার দরকার নাই। জাস্ট যে চ্যাপ্টারগুলো বললাম সেগুলোর উপরে জোর দাও। এক রাতে এতগুলো চ্যাপ্টার সব কমপ্লিট করা সম্ভব নয়, তোমরা সারা বছর ধরে পড়েছো, তোমাদের স্টাডি লেভেলটা আরেকটু যাতে স্ট্রং হয়ে যায়, কালকে এক্সামে যাতে তোমাদের অনেকটা বেটার ফিল করো তোমরা, সেই জন্য কিন্তু ইনফরমেশনটা বা বার্তাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম। তোমরা সময়, ডোন্ট ওয়েস্ট ইওর টাইম, জাস্ট স্টাডি করো, এখনই খাতা কলম নিয়ে বসে যাও এবং অঙ্ক কষা শুরু করে দাও। অঙ্ক হলো ভিটামিন সি, দৈনিক একটু করে নেবে তবে থাকবে, না হলে কিন্তু মগজে থাকবে না, সব আউট হয়ে যাবে। যেমন একটু হালকা রোদ বা তাপ হিটে যেমন ভিটামিন সি নষ্ট হয়ে যায়, তোমরাও কিন্তু প্রকৃতিতে হারিয়ে যাবে, ম্যাথমেটিক্স তোমাদের মধ্য থেকেও কিন্তু প্রকৃতিতে হারিয়ে যাবে। তাহলে সেইভাবে তোমরা কিন্তু ম্যাথমেটিক্সটাও স্টাডি করো। ওকে, যে চ্যাপ্টার গুলো বললাম হিট করো, হিট করো এগেইন এন্ড এগেইন, রাতের মধ্যে কিন্তু তোমরা দেখে নাও, অনেক কোশ্চেন পাবে, পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পেয়েওছে ছেলে মেয়েরাও। বিশাখাপট্টনম বন্দরটা কোন রাজ্যে আছে, তোমরা কি অ্যান্সার করবে? তোমাদেরকে যদি বলা হয় যে হলদিয়া বন্দর কোন রাজ্যে আছে, কি অ্যান্সার করবে? তোমাদেরকে যদি বলা হয় পারাদ্বীপ বন্দর কোন রাজ্যে আছে, কি অ্যান্সার করবে? এগুলো কিন্তু দেখবে। তারপর তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে বাঁকুড়া কি জন্য বিখ্যাত, কি অ্যান্সার দেবে? পুরুলিয়ার বিখ্যাত জিনিসটা কি? তোমাদেরকে যদি বলা হয় যে দুর্গাপুরের ফেমাস জিনিসটা কি বা দুর্গাপুর কেন বিখ্যাত? মালদা কি জন্য বিখ্যাত? মালদা জানো রেশম কীট বা রেশম শিল্পের জন্য বিখ্যাত। এখন হয়তো রেশম শিল্প কমেছে, আগে কিন্তু আরো ছিল। মালদা ম্যাঙ্গোর জন্য বিখ্যাত। ওকে, অপশন অনুযায়ী অ্যান্সার করবে। দার্জিলিং কি জন্য বিখ্যাত যদি কোশ্চেন জিজ্ঞাসা করা হয়? এই সূত্রে বলে রাখি, কোচবিহার ডিস্ট্রিক্টে কিন্তু সব থেকে বেশি তামাক উৎপন্ন হয়, সেই কোশ্চেনটা মনে রাখার চেষ্টা করো। ওকে, কোচবিহার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে বেশি তামাক প্রোডাকশন হয়। তারপরে এইভাবে এই লেভেলের কোশ্চেন গুলো একটু যাচাই করার চেষ্টা করবে। কোন খাদ্যের উপাদান কি সেগুলো একটু দেখো, যে কার্বোহাইড্রেটের উপাদান কি, প্রোটিনের উপাদান কি, প্রোটিন পাওয়া যায় কোথায়, ভিটামিনের সোর্স গুলো পড়বে অবশ্যই। তারপর ফ্যাটের উপাদান কি, ফ্যাটের জারণ ক্ষমতা, শক্তি, সেগুলো পড়বে। 1 গ্রাম ফ্যাট দহন করলে কত শক্তি উৎপন্ন হয়, এরকম ডিটেলস স্টাডি করে গ্যাদারিং করে তবে তোমরা পরীক্ষা দিতে যাও। কিছু ছেড়ো না, সিলেবাসটাকে ভালো করে স্টাডি করো। একদম অল্প একটা সময় আছে, তোমরা আরো বেটার এক্সাম দাও, এটা প্রার্থনা রাখি। তোমাদের প্রিপারেশনে কোথাও কোনো ডিফল্ট রেখো না, একদম একটা ওভারঅল প্রিপারেশন নাও। তোমরা কিন্তু নিজেদের লক্ষ্য যেটা সেটা ভেদ করার চেষ্টা করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের আলোচনা এই পর্যন্তই। ওকে, অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করো। আবার দেখা হবে নেক্সট ক্লাসে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।